2004 সালে প্রথমবার পর্তুগালের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ এসেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। সেই বছর ইউরোর ফাইনাল পর্যন্ত গিয়েছিল পর্তুগাল, তবে গ্রিসের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় পর্তুগিজদের। সেদিন কান্নারত অবস্থায় মাঠ ছেড়েছিলেন রোনালদো। এরপর 2008 সালে কোয়ার্টার ফাইনাল আর 2012 সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় পর্তুগাল। 2016 সালে এসে অবশেষে ইউরো জিততে সক্ষম হয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। নিজেদের সেই শিরোপা পুনরুদ্ধারের মিশনে আবারও নামছে পর্তুগাল। সেই মিশনকে সামনে রেখে 26 সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগালের হেড কোচ রবার্তো মার্টিনেজ। দলে আছে একাধিক নির্ভরযোগ্য ফুটবলার। বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, রুবেন দিয়াস সবাই আছেন ফুল ফর্মে। আক্রমণভাগে দলটার বড় ভরসা হতে পারেন রামোস। এছাড়া ডিফেন্সে 41 বছর বয়সী পেপে দলটার সবচেয়ে বয়স্ক ফুটবলার। পর্তুগালের জার্সিতে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইউরোতে খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন পেপে। পেপে অবশ্যই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে দলে এসেছেন। পর্তুগালের ক্লাব পোর্তোর হয়ে দারুণ মৌসুম পার করেছেন তিনি। অন্যদিকে 2022 বিশ্বকাপের পরে অনেকে শেষ দেখে ফেলেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর, আর সৌদি প্রো লিগে যোগদানের পর তো অনেকেই রোনালদোকে ফেলে দিয়েছিলেন বাতিলের খাতায়। তবে রোনালদোকে এখনও দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলারদের একজন মনে করেন হেড কোচ রবার্তো মার্টিনেজ। তার ভরসার প্রতিদানও দিয়েছে রোনালদো। পর্তুগালের জার্সিতে শেষ 9 ম্যাচে করেছেন 10 গোল। শুরুর একাদশে জায়গা করে নিতে রোনালদোর প্রতিদ্বন্দ্বী আরেক সেন্টার ফরওয়ার্ড রামোস এই মৌসুমে ফরাসি লিগ 1-এ 29 ম্যাচ খেলে করেছেন 11 গোল। ইউরোতে ঘুরিয়ে ফিরে রামোস আর রোনালদোকে সেন্টার ফরওয়ার্ড রোলে খেলাবেন মার্টিনেজ। চলুন এবার দেখে নিই কারা জায়গা পেয়েছেন দলে। পর্তুগালের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন দিয়াগো কস্তা, রুই প্যাট্রিসিও এবং জোসেসা। ডিফেন্স লাইনে রয়েছে রুবেন দিয়াস, দানিলো পেরেরা, অ্যান্টনিও সিলভা, পেপে, গনসালো ইনাসিও, নেলসন সেমেদা, জাও কানসালো, দিয়াগো দালো এবং নুনো মেন্ডেজ। মিডফিল্ডে রয়েছে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, রুবেন নেভেস, জাও নেভেস এবং ওতাভিও। মিডফিল্ডে দলটার কাণ্ডারি বলা হয় ব্রুনো ফার্নান্দেজকে। ইপিএলে যদিও তার দল ম্যান ইউনাইটেড ভালো সময় পার করেনি, তবে নিজের জায়গা থেকে বেশ ভালোই পারফরমেন্স করেছেন তিনি। বলতে গেলে প্রায় একাই পুরো মৌসুম জুড়ে ম্যান ইউনাইটেডকে টেনেছেন তিনি। আক্রমণভাগে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রয়েছে দিয়াগো জতা, বার্নার্দো সিলভা, জাও ফিলিক্স, রাফায়েল, পেদ্রো এবং ফ্রান্সিসকো কনচেচাও। এর মধ্যে আলাদা করে কথা বলতে হয় বার্নার্দো সিলভাকে নিয়ে। এই মৌসুমে ম্যান সিটির হয়ে ইপিএলের শিরোপা জিতেছেন তিনি এবং দুর্দান্ত পারফরমেন্স করেছেন পুরো মৌসুম জুড়েই। 33 ম্যাচে 6 গোল এবং 9 অ্যাসিস্ট করেছেন। এছাড়া এসি মিলানে খেলা রাফায়েলের ওপরও নজর রাখতে হবে। এই মৌসুমে এসি মিলানের হয়ে 8 গোল এবং 9 অ্যাসিস্ট করেছেন সিরিয়াতে। সব কিছু মিলিয়ে এবারের ইউরোতে ফেভারিটের তালিকায় থাকছে পর্তুগাল।